চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। আরিচ, বিষক্রিয়ার সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? হ্যাঁ তৌফিক, একটু আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুইটি মরদেহ আনা হয়েছে এবং এই পর্যন্ত 8 জনের মরদেহ এখানে মর্গে রাখা হয়েছে এবং এখানে যে কয়েকজন আহত আছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি চট্টগ্রামের যে বেসরকারি বেশ কয়েকটি হাসপাতালেও আহতদের নেওয়া হয়েছে। এর মধ্যে শিবব্রেকিংয়ের যে হাসপাতালটি আছে সেখানেও কয়েকজন আহত আছেন। আপনি জানেন যে সকালে যে গ্যাস লিকেজ হয়ে যেই দুর্ঘটনা হয়েছে এর মধ্যে ঘটনাস্থলে প্রথমে 3 জন মারা গেছেন এবং পরে হাসপাতালে মারা গেছেন আরও 5 জন। এছাড়া যে সর্বশেষ বিকেলের দিকে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি টিম গিয়ে সেখানে যে জাহাজে কী পরিমাণ রাসায়নিক বা গ্যাস ক্রিয়া হচ্ছে সেগুলো ডিসপোজালের কাজ করছে এমনটি জানিয়েছেন আমাদেরকে জেলা প্রশাসন। আর একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং এই তদন্ত কমিটি যে রিপোর্ট দিবে দ্রুত রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে এবং সেখানে যদি মালিক কর্তৃপক্ষ দোষী হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এছাড়া আপনি জানেন যে একটা বিষয়, আরিচ, বহির্নোঙরে দুটি জাহাজের সংঘর্ষের কি খবর আছে আপনার কাছে? আর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আলফা ইনক্রে যে দুইটি পণ্যবাহী কন্টেনারবাহী দুইটি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা হয়েছে এবং এই সংঘর্ষের পর সেখানে কোস্টগার্ড, নৌবাহিনী এবং বন্দর কর্তৃপক্ষ সেখানে উদ্ধার অভিযান বা সর্বশেষ পরিস্থিতি নিয়ে তারা সেখানে উদ্ধার অভিযানে কাজ করছেন। তবে এখনও পর্যন্ত আমরা এর উদ্ধার অভিযান হলেও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা এই বিষয়ে আমি আপনার মাধ্যমে পরবর্তীতে জানাতে পারব। তৌফিক, এই ছিল এখানকার। জানছিলাম চট্টগ্রামের গ্যাস বিষক্রিয়ার খবর এবং বহির্নোঙরে সংঘর্ষের খবর।